বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর দলটির ভেতরে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। দেশের বিভিন্ন স্থানে মনোনয়ন না পাওয়া নেতাকর্মীরা বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িয়েছেন। নির্বাচনের আগে দলের এই অস্থিরতা বিএনপির ঐক্য নিয়ে প্রশ্ন তুলছে। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। যেখানে নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত থাকার কথা ছিল, সেখানে এখন দলীয় ভেতরেই শুরু হয়েছে ক্ষোভের বিস্ফোরণ। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দলীয় মনোনয়ন না পাওয়া প্রার্থীর অনুসারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নামেন। মনোনয়ন বাণিজ্যের অভিযোগে তারা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগানও দিতে থাকেন। রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, কুমিল্লা, মাগুরা, নরসিংদী প্রায় প্রতিটি অঞ্চলেই দেখা দিয়েছে একই দৃশ্য। মনোনয়ন বঞ্চিতরা স্থানীয় কার্যালয়ে ভাঙচুর, ব্যানার ছেঁড়া আর অবস্থান কর্মসূচিতে অংশ নেন। রাজধানীতেও কম হয়নি ক্ষোভের বহিঃপ্রকাশ। নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টন পর্যন্ত বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে স্লোগান দেন। দলীয় কার্যালয়ের সামনে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। রাজশাহীতে এক নেতা নিজ দলের কার্যালয়ে ঢুকে পোস্টার প্যানেল ছিঁড়ে ফেলেন। খুলনায়ও ঠিক একই চিত্র। মনোনয়ন বঞ্চিতরা দলীয় সভার সামনে অবস্থান নিয়ে জবাব চান নেতৃত্বের কাছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই অভ্যন্তরীণ ক্ষোভ নির্বাচনের আগে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাদের মতে মাঠের লড়াইয়ের আগে দলের ভেতরের আগুন নেভানোই এখন সবচেয়ে জরুরি। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, মনোনয়ন না পাওয়া মানেই রাজনীতি থেকে বাদ নয়। তাদের দাবি, মনোনয়ন দেওয়া হয়েছে যাচাই বাছাইয়ের পর, আর দল এখন ঐক্য গঠনের দিকেই মনোযোগী। বিএনপি এবার নতুন নেতৃত্ব ও তরুণ প্রার্থীদের প্রাধান্য দিতে চাইছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, যারা দীর্ঘদিন ধরে আন্দোলনে ছিলেন তাদের বাদ দিয়ে দল কি আসলেই ঐক্য ধরে রাখতে পারবে? মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ হয়তো সাময়িক, কিন্তু এই আগুন যদি দ্রুত নেভানো না যায়, তাহলে নির্বাচনের ময়দানে ঐক্যের পতাকা উড়ানো কঠিন হবে বিএনপির জন্য। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।